পার্সোনাল ফাইন্যান্স অনেক বিষয় কভার করে, তবে তার মধ্যে তুমি 4টি বিষয় সম্পর্কে আপাতত জানলেই চলবে। প্রথম বিষয়, আয় বা ইনকাম। মানে হচ্ছে তোমার হাতে টাকা আসা। ধরো কোনো কারণে তোমার এখন পানি প্রয়োজন, এর জন্য তোমাকে পানির ট্যাপের কাছে যেতে হবে, এরপর ট্যাপ ওপেন করলেই পানি আসবে। এবার আসি দ্বিতীয় বিষয়ে, ব্যয় বা এক্সপেন্স। এর মানে হলো খরচ করা, তোমার কাছ থেকে টাকা চলে যাওয়া। ধরো স্কুলে যাওয়ার সময় আম্মু তোমাকে 100 টাকা দিয়েছেন, স্কুলে যেতে রিক্সা ভাড়া 20 টাকা, আসতে আবার 20 টাকা, আর 60 টাকা হচ্ছে টুকিটাকি খাওয়া দাওয়া। দেখো তোমার কাছে 100 টাকা আসলো, আবার সেটা দিন শেষে বাসায় যাওয়ার আগেই ফুরিয়ে গেল, মানে খরচ হয়ে গেল। এটাই হচ্ছে ব্যয় বা এক্সপেন্স। তৃতীয় বিষয়ে আসি, সঞ্চয় বা সেভিংস। তোমার সাথে কি এমন হয়েছে যে ঈদে সালামি পেলা 1000 টাকা, আম্মু আব্বু তোমাকে বলছেন যে টাকাটা আমার কাছে জমা রাখো, পরে আমি তোমাকে ডাবল করে 2000 টাকা দিব? ছোটবেলায় আমার সাথেও এরকমটা বহুবার হয়েছে। মা বাবাদের এরকম আচরণ করার 2টি কারণ আছে। এক, তোমার কাছে পুরো টাকাটা থাকলে হারিয়ে যেতে পারে, তাই ওই টাকা তারা নিজেদের কাছে কোনো একটা নিরাপদ জায়গায় রেখে দিলে সেটা আর হারাবে না। 2, তোমার ভিতরে যেন সঞ্চয় বা সেভিংস করার একটা মানসিকতা গড়ে ওঠে, কারণ ওনারা তাদের জীবন থেকে শিক্ষা পেয়েছেন যে জীবনে সঞ্চয় করা খুবই জরুরি। এবার আসি চতুর্থ বিষয়ে, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট মানে কি? ধরো তুমি একটা আম গাছ লাগালে, উদ্দেশ্য নিজের গাছের আম খাওয়া। এজন্য তুমি গাছটাকে রেগুলার যত্ন করলে, পানি দিলে, সার দিলে, তারপর দেখা গেল 10 বছর পর তুমি সেই আম গাছ থেকে প্রতি বছরই অনেক আম খেতে পারছো। এই যে আমের চারা লাগানো, সেটাকে যত্ন করা এবং বড় গাছ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এই সবগুলো বিষয়কে একত্রে বলে আম গাছের প্রতি তোমার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ।